নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। এত সুন্দর যে বড় বড় ফুলগুলি দেখছেন, বৃষ্টি স্নাত, পুরো গাছ ভিজে গেছে, ফুল ভিজে গেছে। এই সুন্দর ফুলগুলির নাম হচ্ছে অ্যালামান্ডা বা অলকানন্দা। বাংলায় আমরা অলকানন্দা বলে থাকি, কবিগুরুর দেওয়া নাম। তা আমার চ্যানেলে পরপর পরপর এর যে পরিচর্যা, আপডেট 1, আপডেট 2 ভিডিও সব দেয়া আছে। তা দেখুন কি পরিমাণে একটা ছোট্ট গাছে এত ফুল ফুটিয়েছি আমি। কি বলুন তো, সঠিক সময়ের পরিচর্যা, পরিশ্রম বিফলে যায় না। ভালোবেসে গাছ করি, নিজের মতো করে গাছ করি, কাউকে অনুকরণ করি না। নিজে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করে দিই। তা বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝেও এরা আমাকে আনন্দ দেয়। বলতে পারেন ভিজে ভিজেই ভিডিওটি করছি আমি, শুধু আপনাদের দেখানোর জন্য যে আমি যা বলি আমার মুখের কথা মিথ্যা নয়, সত্য। এটা একটা শর্টস ভিডিওর মাধ্যমে, এটাও একটা বলতে পারেন আপডেট 3 বলতে পারেন, তুলে ধরছি আমি। তা ওখানে তো সব কিছুই বলা আছে, কি পরিচর্যা না করার, সব কী করবেন না করবেন সব কিছুই বলা আছে। নতুনদের জন্য আরও একবার আমি হালকা করে বলে দিই যে ফুল মানে যখন কুঁড়ি আসবে না তখন গাছটাকে তার আগে আর কি প্রুনিং করতে হবে, প্রুনিং করে খাবার দিতে হবে, মানে নতুন করে আবার শাখা আসবে। কারণ এই গাছের টেন্ডেন্সি হচ্ছে অনেকটা লম্বা হয়ে যায়। এই গাছ যদি আপনারা বাগানের মাটিতে লাগান অনেক অনেক লম্বা হয়ে যায়। তাই এমনি আমার এটা আছে একটা 10 ইঞ্চি, মানে টব হিসাবে 10 থেকে 12 ইঞ্চি বলতে পারেন। আর এটা একটা বালতিতেই আছে আর কি, মানে 10 লিটারের বালতিতে আছে, এটা প্লাস্টিক বালতিতে। তা এখানে ঠিকমতো খাবার আমি প্রয়োগ করেছিলাম। আচ্ছা, প্রথমে তো প্রুনিং করেছিলাম, তাড়াতাড়ি শাখা আনানোর জন্য আমি পিজিআর মানে যেটা মিরাকুলান স্প্রে করেছিলাম, মিশ্র জৈব সার আমি দিয়েছিলাম, লিকুইড কম্পোস্ট দিয়েছিলাম। সব কিছুই কিন্তু আমি সঠিক সময় প্রয়োগ করে গেছি। তা আজকে ঠিক সঠিক সময় খাবার প্রয়োগ করেছিলাম, পরিচর্যা করেছিলাম, যত্ন করেছিলাম বলেই এরা এত সুন্দর ফুল ফোটাচ্ছে, আমাকে আনন্দ দিচ্ছে। আপনারাও আমার কথা শুনে, আমার ভিডিও দেখে গাছ করুন, আশা করছি আপনাদের ঠকতে হবে না। অনেকেই হয়তো ভিডিও করার জন্য ভিডিও করেন, আমি কিন্তু তা না, আমি আপনাদের হাতে ধরে শেখাই। ধন্যবাদ।